হাই ফ্রেন্ডস, তো সবাইকে ওয়েলকাম। আজকের আমি একটা নতুন ধরনের ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো সেই ভ্লগটা কি। ঠিক আছে, তো এটা একটা মেকআপের উপর। তো মেকআপটা কি সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা খুবই চেনা মেকআপ, তোমরা অনেকেই জানো, তবে আমার চ্যানেলে আমি কখনো করিনি, আমি ফার্স্ট টাইম করছি। তাও আবার নিজে আমি মেকআপটা করব কারো থ্রুতে না, কারণ আমি মেকআপ সম্বন্ধে অতটা জানি না, যতটা জানি সেটাই তুলে ধরবো তোমাদের সামনে। সব বাবার ইচ্ছা, দেখা যাক কি হয়, কতটা ভালো পারি। তো চলো আমি শুরু করছি। তো আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আইলিনা আছে, আরও সমস্ত কিছু আছে। আর মেন তো তোমার দেখতেই পাচ্ছ, এটা এটা থেকে কালার হবে আইশ্যাডো প্যালেট। তো যাই হোক, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, কানের দুলফুল সমস্ত কিছুই আছে, চুড়ি আছে। যখন পুরোটা ফুল মেকআপ রেডি করব তখন তোমাদেরকে দেখাবো। তো এখন আমি মেকআপটা করব, ঠিক আছে। তো এবার কীভাবে করবো সেটা আইডিয়া করছি। এখানে দেখো আমার নীল কালার আছে, এই যে নীল কালার আছে, এই নীল কালার আছে। আশা করি বুঝতে পারছো কি মেকআপ হতে চলেছে। ফাউন্ডেশন, তো এই যে দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনের মধ্যে কালার মিক্স করে নিয়েছি। দেখা যাক কতটা কি পারি সেই অনুযায়ী। তো দেখতেই পাচ্ছ নীল আই শ্যাডোটা আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে ব্রাশ নেই, সেই কারণে আমি আঙুল দিয়ে করছি। তো তোমাদের বলেছি এটা আমি কিভাবে করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই কালারটা যাতে আর একটু গাঢ় হয় তার জন্য এখানে ফাউন্ডেশনও মিক্স করা হয়েছে। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে। তো আমি মেকআপ সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই, তাও আমি ট্রাই করলাম। তো কতটা ভালো হয়েছে, কেমন হয়েছে, যাদের আইডিয়া আছে অবশ্যই বলো। আমি যেটুকুই জানি সেটুকুই করলাম। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি করতে আছি, মানে কালারটা করছি মুখের মধ্যে। তো বেশ ভালোই লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল যে লাস্টে কীরকম ফিনিশিং হবে, কীরকম লুক আসবে। তো চলো দেখতে থাকো। তো আমার এই দিকটা ফেসটা রেডি হলে আমি আবার আসছি তোমাদের সামনে, দেখতে দেখো। আমি ফাউন্ডেশনের মধ্যে এই যে আইশ্যাডো যেটা আছে নীল কালারটা, ওটাকে আমি মিক্স করে নিয়ে করেছি। তো রেডি করে নিয়ে, তো দেখো এক পাশে লুকটা রেডি করে নিয়েছি। কতটা হয়েছে জানি না, যতটা পেরেছি করেছি, ঠিক আছে। তো এই সাইডটা তো মা দুর্গার লুক থাকবে, আর এটা মহাদেবের লুক থাকবে, শিব শক্তি যেটা, সেই মেকআপটা আমি করছি। তো আরও অনেক মেকআপ বাকি আছে ফুটিয়ে তোলার জন্য, দেখা যাক বাবা কি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ফাউন্ডেশন দিয়ে দিয়েছি, আর এখানে এই যে মেকআপের যেটা আছে আইশ্যাডো প্যালেট, এটা দিয়ে দিয়েছি। তো এখন আরও অনেক সাজ বাকি আছে। আমি এই ফাউন্ডেশন দিয়ে এই সাইডটা একটু সাদা করে নিয়েছি। তো চলো আমি আরও রেডি হই এক এক করে। তো পাউডার আছে, পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, বুঝলে। তো দেখো আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি ফাউন্ডেশনটা, যাতে আর একটু ব্রাইট হয়, যেটা দুর্গার লুক হবে। দেখতে থাকো। অনেকটাই ফেস সাদা হয়েছে, ভালো অনেকটাই হয়েছে, ঠিক আছে। তো চলো আমি আরও মেকআপ করি, কারণ এতক্ষণ দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না, তাই জন্য ছোটো ছোটো করে কেটে কেটেই করছি আমি। যাই হোক, দেখা যাক, এখন তাও করি। অনেকটা বড় হবে, যদি লাইভে করতাম আলাদা ব্যাপার ছিল। তো আমি আইশ্যাডো দিয়ে দিচ্ছি চোখের মধ্যে, রেড কালারের, দেখতেই পাচ্ছ তোমরা। আমার ব্রাশ নেই, যার জন্য হাত দিয়েই সমস্তটা কভার করতে হয়েছে। ব্রাশ থাকলে আলাদা ব্যাপার ছিল। তো যাই হোক, আমি এক এক করে আসছি তোমাদের সাথে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এই কালারের উপর আরেকটু দিয়ে দিয়েছি, যাতে একটু চকচক করে, ব্রাইট লাগে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড ফুল লুকটা রেডি করার জন্য। এইটা আমি লাগাবো, এটা হচ্ছে লিপ বাম। তো আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল থাকে আমি সেইটুকুই লাগাই এখানে।
ফাউন্ডেশন নিয়ে নেব। আমি এইরকমই মেকআপ করি। ফাউন্ডেশন একটু বেশি হয়ে যাচ্ছে, স্প্রে টাইপের হলে অল্প অল্প করে ঢালছি। না না অল্প, এই যে এটা যে আরো একবার দিচ্ছি আরো ব্রাইট লাগবে, ভালোই লাগবে আশা করছি। এখন জানি, দেখা যাক কি হয়। এখানেও একটু লাগিয়ে নিলাম। তো দেখো এখানে আমি দিচ্ছি ফাউন্ডেশনটা, কারণ প্রথমে কালার করার জন্য সাইডে দেখতেই পাচ্ছ তোমরা, এদিকটা মা দুর্গার লুক হবে। দেখছো রেড আইশ্যাডো দিয়ে দিয়েছি চোখের মধ্যে, আর এই যে ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে এবং ব্রাইট আসে বোঝার জন্য। তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ যে আমি এখান থেকে নিয়ে নিলাম আইশ্যাডোটা, এইখানে আমি লাগিয়ে দিলাম, যেটা লুজ টাইপের করে অনেকে, আমার কাছেও লুজ নেই সেই কারণে আমি লিপস্টিক বা আইশ্যাডো দিয়েই কাজ চালাই, এতেও অনেকটা লুজের কাজ করে, যথেষ্ট ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে একদম ব্লেন্ড করে দিচ্ছি। আর এই যে ফাউন্ডেশন আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন দিলে অনেকক্ষণ লাস্টিং করে, যার জন্য ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগছে, আমার এক্সাইটিং লাগছে এইগুলো করতে, মেকআপগুলো। তো কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম এরকম লুক ক্রিয়েট করছি, যার জন্য হেভি ইন্টারেস্টিং লাগছে। তাও আবার কেউ করে দেয়নি, নিজে থেকে করছি, তো নিজে থেকে করার মজাটাই আলাদা। বাবার নাম স্মরণ করে করেই মনে মনে স্মরণ করে করছিলাম যে কতটা পারবো, কতটা প্রেজেন্ট করতে পারবো সবার সামনে লুকটা। তো বেশ ভালো লাগছিল, বেশ মজাও লাগছিল। তো মজার সাথে আনন্দের সাথে মেকআপগুলো আমি ক্রিয়েট করছিলাম, দেখো যাতে একটু রেডটা বোঝা যায়, কালারটা যাতে বোঝা যায়, সেই কারণে আমি একটু গাঢ় করে দিলাম। না বোঝা গেলে ভালো লাগবে না, কারণ এক সাইডে বাবার কালার দিয়েছি নীল, আর মায়ের এখানে কালারটা লালটা যদি ঠিকমতো বোঝা না যায় বাজে লাগবে, যার জন্য আমি একটু বোঝাবার জন্য একটু বেশি করেই দিলাম। ফাউন্ডেশনটাও একটু বেশি করে দিলাম যাতে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে এবং লুকটা সুন্দরভাবে ক্রিয়েট হয়, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে সুন্দর করে প্রেজেন্টেশন করা সবার সামনে ভিডিওটা। তো আমার মেকআপ সম্বন্ধে অতটা আইডিয়া নেই। তো এবার দেখতেই পাচ্ছ এটা হয়ে যাবার পরে আমি চোখের মধ্যে যেরকম কাজল দেয় সেরকম আইশ্যাডো আমি আঙুল দিয়ে খুব সাবধানে দিয়ে দিলাম, কারণ আমার নখ ছিল বড় বড়, তো সেই জন্য আমি খুব সাবধানে দিয়ে দিলাম, কারণ এই লালটা না ক্রিয়েট করলে ঠাকুরের যে লুকটা সেটা ভালো লাগবে না। আর এই দেখো যেখানে মহাদেবের আমি লুক ক্রিয়েট করেছি সেখানেও চোখের মধ্যে দিয়ে দিলাম রেড কালারটা, আইশ্যাডোর রেড কালারটা, যাতে দেখতে খুব সুন্দর লাগে, সেই কারণেই আমি দিয়ে দিলাম। এইভাবেই আমি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু খুব ভেতর থেকে আনন্দ হচ্ছিল যে লাস্ট ফিনিশিংটা আসলে কি হবে। তো তোমরা দেখতে থাকো আরো কি কি করছি, তোমরা পুরোটাই দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা দিয়ে না এখান থেকে একটা আউটলাইন করে দিয়েছি, এই যে একটু হালকা পাউডারও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে যেদিকটা মহাদেবের লুক করেছি এর দেখতেই পাচ্ছ, এখানে হালকা পাউডার দিয়ে দিয়েছি। লুক কেমন হবে আই ডোন্ট নো, ঠিক আছে। তো যতটা পারছি চেষ্টা করছি লুক দেবার, এবার বাবা জানে, বারবারই বলছি, সে কিভাবে করাবে সেই জানে। তো যাই হোক, আই এম সো এক্সাইটেড। তো দেখো আমি এখানে একটা চোখ এঁকেছি, চোখ ক্রিয়েট করেছি, কতটা ভালো হয়েছে আমি জানি না, এটাকে আরও সুন্দর করে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি, কারণ এইভাবে তো হবে না, গোল দিতে হবে, তারপর দেখা যাক কী হয়। সো দেখো আমি চোখটা এইভাবেই এঁকেছি, ক্রিয়েট করেছি। তো এখানে আমার আইলিনা দিয়ে আমি করে নিয়েছি, নিয়ে এই যে এটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি করেছি এরকম। মানে চোখ আঁকাটা যে অত্যন্ত কঠিন, সত্যি বলছি ভীষণ টাফ লাগছে চোখটা। তো তোমরা দেখছো এই যে পাউডার দিয়ে দিয়েছি, আমি ফাউন্ডেশনের সঙ্গে পাউডার মিক্স করেছিলাম, করে কিন্তু চোখেই চলে গেল, সরি। তো যাই হোক, পাউডারটা খোলা ছিল, পাউডারের সঙ্গে ফাউন্ডেশন মিক্স করে আমি এই জায়গাটা সাদা করেছি। আর তোমরা তো জানো
আইলিনাটা দিয়ে দিয়েছি চোখ আঁকার জন্য, প্লাস এইটা যাতে এই যে আমাদের এই চোখের পাতার মতো হয় সেই জন্য এটাকে এরকম করে দিয়েছি আইলিনার দিয়ে। দেখতেই পাচ্ছ অনেকটাই বোঝা যাচ্ছে। তো চোখ আঁকাটাই প্রচণ্ড টাফ লাগছে আমার কাছে, সত্যি বলছি। বাকি মেকআপটা নিয়ে টেনশন নেই, ঠিক আছে। তো আরও কিছু বাকি আছে আমি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা চোখের এটা অনেকটাই রেডি করেছি। এবার আমি হাফ করবো চোখের এটা, ঠিক আছে। তো চলো আমি রেডি করে নিই পুরো হাফ চাঁদ টাইপের, আর এখান থেকে একটা থাকবে আর টিপ থাকবে। তো আমি দেখো এবার চোখ এঁকে নেব, চোখের যে পুতুলিটা হয় এঁকে নেবো। আর দেখো আমি যখন হোয়াইট কালার দিয়েছিলাম তখন দু সাইডে আই শ্যাডো দিয়ে রেড কালার দিয়ে দিয়েছিলাম, যাতে আমাদের চোখের ভেতরে যে হালকা লাল টাইপের থাকে দেখবে, তো সেই রকমই করে নিয়েছি। আর এই যে আমি পুতুলিটা অর্ধচন্দ্রের মতো এঁকে নিচ্ছি, হাফ পুতুলি যেটা। আর এখানে আমি কালো কালার দিয়ে দেবো। আর এই যে সাদাটা করেছিলাম সেটা পাউডার দিয়ে করেছিলাম, দেখতে পাচ্ছ দু সাইডে হালকা হালকা লাল, সেই লালটা আমি আইশ্যাডো দিয়ে দু সাইডে করেছি যাতে চোখের ভেতরটা ফুটে ওঠে। তো আমি ভাবছিলাম চোখটা করতে খুব ভয় লাগছিল আমার, কিন্তু বাবার আশীর্বাদে চোখটা কিন্তু ভালোই হয়েছে। তো আমি যখন ছবিতে তোমরা দেখতে পাবে তখন পুরোটাই তো দেখাবো। তো এগুলো তোমরা দেখতে থাকো। যে চোখের পুতুলিটা আমি কালো করে নিচ্ছি, চোখটা কতটা ফুটবে আশা করি যথেষ্ট ফুটবে, দেখেই তো খুব সুন্দর লাগছিল, আমি নিজেই দেখছিলাম বারবার ক্যামেরাতে। তোমরা দেখো এখানে এটা তো রেডি হয়ে গেছে, আমি এবার চোখে কাজল দেবো, এগুলো রেডি করব। সো এখন আরেকটা জিনিস আছে, পাউডার দিয়ে চন্দ্রমাটা, কারণ আমার কাছে কোনো হোয়াইট কালার নেই। আর কিভাবে আমি হোয়াইট কালার করব তোমরা দেখো, এই ফাউন্ডেশনটাই বেশি যাচ্ছে, ফাউন্ডেশনটা না থাকলে সমস্যায় পড়তাম। তো অনেকটাই হলো ফাউন্ডেশন নষ্ট হতে ইচ্ছে করে ঝাড়গাঁও। দেখা যাক, আমি এইভাবেই চোখের ইয়েটা করেছি জানো তো। হবে হোয়াইট আসবে কি না একটু। I will try, just I don't know কি হবে। তো হোয়াইট কি ফুটছে না, চেষ্টা করে নাও। দেখি তো, মা বলছে চক করি দিলে নষ্ট করি, অল্প নিয়েছি দেখেছো বললাম। দেখি ওটা দম ওখান দিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কালারটা দিচ্ছি, মানে চন্দ্রমাটা করছি সাদা চকখড়ি দিয়ে। প্রথমে তো আমি পাউডার আর ফাউন্ডেশন দিয়ে করেছিলাম, ফুটে উঠছিল না, তাই চকটা একটু জলে ডুবিয়ে নিয়ে একটু ঘষে নিয়েছিলাম চন্দনের মধ্যে, যেটার মধ্যে চন্দন ঘষা হয়, তারপর করেছিলাম। দেখো তো অনেকটাই বোঝা যাচ্ছে, গাঢ় লাগছে, বোঝা যাচ্ছিল। তাও আমি আরেকটু ফোটানোর জন্য আরেকটু করে দিয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে ফোটে, কারণ একটা জিনিস প্রেজেন্টেশন করব, সেটা যদি সুন্দর না হয় তাহলে তো বেকার হয়ে যাবে সব চেষ্টা। তো সেই জন্য আমি সুন্দর করে গাঢ় করছিলাম আরও, তো যাতে আরও বেশি ভালো লাগে সেই কারণে। আর এই জায়গা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে, ভালোই লাগছিল বেশ। তো আমি চোখের মধ্যে কাজলটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা চোখের মধ্যে কাজল দিয়ে দিচ্ছি। আর আইলিনাটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, টেনে দিয়েছিলাম যাতে খুব সুন্দর লাগে, কারণ হচ্ছে ঠাকুরের সাজলে চোখ টেনে না দিলে ভালো লাগে না, ফুটে ওঠে না, তো সেই জন্য অনেকটাই টেনে দিয়েছিলাম। আর কাজলটা আমি খুব আস্তে আস্তে পরে দিচ্ছি। আমার লুক রেডি হয়ে গেছে, এই যে মেকআপ লুক রেডি। সো এবারে আমি চুল বাঁধবো, আরও অনেক সাজ আছে, সমস্ত সাজ রেডি হয়ে আমি ক্যামেরার সামনে আসছি, নাহলে বিশাল বড় ভিডিও হয়ে যাচ্ছে। মেকআপটা জাস্ট দেখালাম, তো এবার আমি রেডি হয়ে আসছি শাড়ি পরে, সমস্ত কিছু মেকআপ মানে
তো দেখো মাও এখানে মেকআপের খোলা থাকবে, কারণ এক সাইডটা দুর্গার দিক, আবার এই রেডি হয়ে গেলে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আলতা বাবা পরিয়ে দিচ্ছে, কারণ আলতাটা পরতেই ভুলে গেছিলাম তাড়াহুড়ো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, শিব শক্তি সেজেছি, মেকআপ লুক, মেন যে লুকটা ছিল সেটা হচ্ছে। তো আরেকটা জিনিসের জন্য কমতি লাগছে, সেটা আমি কপালে দেবো পাউডার ফাউন্ডেশনের। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুল লুক রেডি হয়ে গেছে, দেখো। তো আমি শুট করব, ভিডিও শুট এবং ফটো শুট করব, সেগুলো ব্লগের মধ্যে অ্যাড করা থাকবে। তো দেখো কেমন লাগছে অবশ্যই বলে। মেকআপটা একটু সামনের দিকে আসো, ক্যামেরাম্যানকে বলছি। তো দেখতেই পাচ্ছ এই যে পুরো মেকআপ লুক রেডি, আর কানেও আছে এই যে দেখতে পাচ্ছ ত্রিশূল কানের। তো আগেও তোমরা দেখেছো, দেখিয়েছিলাম সেই কানেরটা পরেছে, আর এই বাবার এই সাইডটাতে যেটা মেকআপ করেছি এই কানের পরেছি। তো এবার আমি শুরু করব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ভিডিও শ্যুটটা করে নিয়েছি। এই যে কপালে এই তিলকটার জন্যই কম লাগছিল, চন্দ্রমার সাথে তিলকটা, তো সেই জন্যই তিলকটা ফাউন্ডেশন আর পাউডারের মাধ্যমে করে নিয়েছিলাম। আর এখানে কতগুলো পোজ দিচ্ছিলাম, মা ভিডিও করে দিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল, কারণ এই ফার্স্ট টাইম এরকম ভিডিও শ্যুট করেছি। এত ভালো লাগছিল কি বলবো, আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এই লুকটা দেখে আমার আরও বেশি আনন্দ লাগছিল। বাকি তো অডিয়েন্সরা যারা দেখেছে, আমি ফেসবুকে ছেড়েছিলাম, বললো খুবই সুন্দর লেগেছে। এবার ভ্লগে তোমরা পুরোটা দেখো কিভাবে মেকআপ করেছি, কি করেছি সমস্ত কিছু। তো এরপর এক এক করে ফটো শ্যুট করলাম, দেখো নানা রকম পোজ দিলাম। তো এই শাড়িটাও আমি নিজে পরে নিয়েছিলাম, ধুতির শাড়ি। তো এটা একটু অন্যরকমভাবে ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এইগুলো ফটোশ্যুটগুলো করে নিয়েছিলাম, বাবা যেখানটা ডিজাইন করেছিল দেওয়ালের মধ্যে পেন্টিং, সেই সামনে, খুবই ভালো লাগছিল। তো টাটা, নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করে। লাভ ইউ গাইস।